শোনেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। না না, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিন। এখানে পুলিশের সংখ্যা আপনি যেটা বলছেন এটা সত্যি কথা বলছেন। আমরা কিছু রিক্রুট করা হইতেছে এই পয়েন্টটা, প্লাস আমরা এক্সট্রা পুলিশ কিন্তু এখানে দিয়ে রাখছি, প্রায় 900-র মতো এইভাবে দেওয়া আছে না, 650 দেওয়া আছে। ইলেকশনের সময় আমরা আরও পুলিশ দিয়ে দেবো এখানে। এখন হচ্ছে কি, জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু জামিন দেওয়াটা তো আমার হাতে নাই, এই কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিছে, কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখন কি আমি একটু বলি যে আপনারা এই পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটার আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। যেই কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। তার পাশাপাশি এখন শোনো, কোনো দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। রাজনীতি ইসের ক্ষেত্রে হলো, নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে। যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলি, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা, মানে সবার একটা, এটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি। আসলে সোশ্যাল মিডিয়া মানে আপনাকে সহযোগিতায় এইটার কিন্তু তাদের কার্যক্রম কিন্তু অনেক কমে গেছে। আর প্লাস এই যে সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক মিথ্যা ঘটনা রটায়, এটা কিন্তু আপনারা যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার।